কোনো জিনিস নতুন নিয়ে আসলে ওটা কিন্তু আর ইউজ করতে ইচ্ছা হয় না। এটা আমার ক্ষেত্রে মনে হয়। এটা কি তোমাদের ক্ষেত্রেও তাই মনে হয়? অবশ্যই তোমরা কমেন্টে বলো। এই যে বেডশিটের কথা বলছি, গত দিনে দেখালাম তোমাদেরকে বেডশিটগুলো। তো আজকে মনে হলো যে একটা দেখি পেতে কেমন লাগছে। তো পাতার পরে মনে হচ্ছে না, ভুলই করলাম, নতুন জিনিস নষ্ট হয়ে গেল। তো এই যে আজকে ডিপ ক্লিন করেছি, ওই জন্য আমি কিন্তু বেডশিটটাও চেঞ্জ করেছি এবং নতুন পেতে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুসেস ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এই যে বেডটা গুছিয়ে নেবো ঠিকঠাক করে। আমার রুমের কাজ সমস্ত কিন্তু আমার ডিপ ক্লিন করা হয়ে গেছে। চেঞ্জ করে নিয়েছি বেডশিটটা, চেঞ্জ করে নিয়ে নতুন করে পেতে নিলাম। আর বেডশিটের বালিশ কভার তো দুটোই থাকে, কোনো কোনো ক্ষেত্রে দেখি 3টে, তার বেশি থাকে না। তো 4টে বালিশ আমাদের ইউজ করা হয়, তো সেই জন্য তো আলাদা করে দুটো অন্য কভার দিতেই হচ্ছে বেডশিটের, বালিশ কভারগুলো। তো বেডশিটটা এই যে গোছানো কমপ্লিট। বেডের উপরটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখন রুমটা ঝাড়ু দিয়ে নিব। আর এখানে দেখছো আলনাতে জামা কাপড়গুলো আমার কিন্তু ঢাকা আছে, কারণ যখন আমি ক্লিন করি তখন ঢেকে রাখি। তাই বলে কিন্তু আলনা জামা কাপড় নামিয়ে পরিষ্কার করি না, সেটা না, করি। ওটা কিন্তু মাঝে মধ্যে, সব সময় না। যখনই ক্লিন করি তখনই যে আলনার জামা কাপড় গোছাই তা না, ওই 2-3 বার ডিপ ক্লিনের পরে তখন আমি গুছিয়ে নিই। তো ঝাড়ু দেওয়ার পরে দেখবে সমস্ত ফার্নিচারগুলো হালকা হালকা ধুলো জমে যায়। তো ওগুলোকে দেখো গেঞ্জি একটা শুকনো ন্যাকড়ার মাধ্যমে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে হালকা যে ধুলোটা থাকে ওটা কিন্তু ঝরে যায়। তো এভাবে আমি রোজই করে থাকি। ডিপ ক্লিন করলে একটু বেশি টাইম লাগে, আর রোজই ক্লিন করি। সমস্ত কাজ কিন্তু আমার ক্লিন করা কমপ্লিট, আমার মোছাও কমপ্লিট। মেয়েকে স্নান করে নিয়েছি, এখন এই যে খেতে দিয়েছি। আর ওকে জিজ্ঞাসা করছি, তুমি কটা রোজা করলে এতদিনে? তো বলছে 14টা 20টা এরকম। তো দিনে 3টে 4টে করে করছো তাই তো? তো বলছে হ্যাঁ। এই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর ও পাঁপড় খেতে চাইলে পাঁপড়টা ভেজে দিলাম, ভাত দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে। আর তোমাদেরকে দেখায় অনেকটা বেজে গেছে, 2টো বাজছে এখন। তো আমার এখনও স্নান হয়নি, ওকেই স্নান করে খেতে দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে বেডটা দেখে ভালো লাগছে, তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাইরের ডাইনিং সমস্ত কিন্তু ক্লিন হয়েছে আজকে, আমার পিসি শাশুড়ি ক্লিন করে দিয়েছে। তো আমার কিছু কিছু জামা কাপড় কিন্তু ওয়াশিং করতেও বাকি আছে। তো এখানে এই সবজিটা বের করে রেখেছি, এটা স্নান করার পরে কিন্তু এটা রান্না করব। আর আমার ফ্রিজে বরফে ছিল এই যে চিকেনটা, তো বের করে এখন বরফ ছাড়াতে দিয়েছি। আর ওয়াশিংটা এখন করব, এই যে আছে ডিপ ক্লিন করেছি, ওয়াশিং করে স্নান করব। স্নান সেরে চলে আসলাম চিকেনটা বানাতে। এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে এখন পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা ভাজা হবে। এই তো ভাজা ভাজা হচ্ছে, এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিব। আর শুকনো মশলা এই যে দিয়ে দিচ্ছি, সমস্ত মশলা দেওয়ার কিন্তু জলটা একটু দিতে হবে, নয়তো মশলাটা পুড়ে যাবে। তো এখন একটু জলটা দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষালে না খাবারের টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। তো এখানে এই চিকেনটা মশলাটা কষাতে কষাতে কিন্তু চিকেনটাও দিয়ে দেবো, কারণ চিকেনটাও কষবে এবং মশলাটাও কষবে, তাহলে চিকেনটার ভেতরে সমস্ত মশলা ঢুকে যাবে। এভাবে বানাতে থাকবো। তো চিকেন হতে তো টাইম বেশি লাগে না। ওদিকে আমার চিকেনটা হচ্ছে, আর এদিকে জামা কাপড় আমি তুলতে এসেছি বলতে মেয়ে এখন বাইরে যাবে, তো বলছে আমি এই জামাটা পরবো। আর তোমাদেরকে কতদিনের ব্লগে বলেছি যে আমি নতুন জামা কাপড় কিন্তু ক্লিন করার পরেই মেয়েকে পরাবো। তো দেখছি যে ভেজা আছে, তো মেয়েকে বলছি এখনও ভেজা আছে, তো শোকায়নি, পরা হবে না। তো এই জানালা দিয়ে বলছে না না দেখি আমি শোকাচ্ছে কি, ও এটাই এখন বিকেলে পরে বেড়াতে যাবে। আর তোমাদেরকে গাছে একটা দেখিয়ে দিচ্ছি, আমাদের নতুন গাছে নতুন জিনিস হয়েছে। ছোট্ট গাছে তার মধ্যে কতকগুলো ফুল এসেছে, পেয়ারার গাছে মোটামুটি 15টা মতো ফুল চলে এসেছে। তো কটা পেয়ারা যে হবে বোঝা যাচ্ছে না। দেখো ফুলগুলো অনেকগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কুড়ি এসেছে, তখন পেয়ারাগুলো হবে। আর লেবুটা তাই হয়েছে। আর এই লেবুটা কমলা লেবু, ঠিক আছে? তো এই লেবুটা কমলা লেবু, কিন্তু খেতেও তো টেস্ট না, টক। তো একটা ছাড়িয়ে নিচ্ছি। বড় বলছে ছাড়াচ্ছ কোনো, বলছে না ভালো লাগছে, একটা ছাড়িয়ে নিই। মেয়ে একটু এই যে ঘুরতে গেলে তোমাদেরকে বললাম, তো জামা তো শোকায়নি, তো এইটাকে পরিয়ে দিলাম। তো পরিয়ে দিয়ে এখন যাচ্ছে আর পাগলির মতো হাসছে আর টাটা দিচ্ছে নিচের মানুষদেরকে। দাদা আছে, টাটা দিয়ে দিচ্ছে, এখন টাটা দিয়ে বাইরে খেলতে যাচ্ছে।
তোকে একটু রেডি করে দিলাম। আর ওই জামা তো পরতে পারলো না, জামাটা একটু ভেজা, তো বললাম না পরে যাবা পরের দিনকে। এই যে এখন সবজিটা বানাবো, চিকেনটা বানানো হলো, এবার সবজিটা। এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রথমেই লবণ দিচ্ছি, কারণ এক কড়াই মতো হয়ে গেছে, নাড়াও যাচ্ছে না, তো ভাবলাম একটু লবণটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিই। এর মধ্যে একটু জল দিয়ে দিব, শুকনো মশলাগুলো দিব, তো পুড়ে যাবে, নয়তো শুকিয়ে লেগে যাবে। সমস্ত মশলাগুলো দিব আর এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। হলুদ দিলাম আর জিরে। এই যে সবজিটা আমার নেমে গেছে আর চিকেনটাও নেমে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেল আমার। এখন কতগুলো থালাবাটি জমেছে, এগুলো ধুতে হবে। আর এখানে দেখো ইফতারের সমস্ত ফল কিন্তু সাজিয়ে নিয়েছি। এটা পাকা পেঁপে, কিন্তু পেঁপেটা অতটা পাকা না, একটু একটু শক্ত আছে। তো একটা পিসি শাশুড়িকে দিব প্লেটে, আর একটা আমাদের থাকবে। আর এই জিলিপিটা নিয়ে আসলো এখন, জিলিপিটা একটা দিলাম আর আমাদের এখানে থাকলো। তো চলো ওনাকে দিয়ে আসি রুমে, এখনও সময় হয়নি, তো এটা রেখে দিব ঢাকা দিয়ে। আর আমাদেরগুলো আমাদের রুমে নিয়ে যাব। আর এখানে এই যে বেসনের একটা বড়া বানানো হয়েছে, তো এটা কেনা, রেখে দিলাম ভোর রাত্রে বানানোর জন্য, রাত্রে রান্না করতে উঠবো। তো এখানে দেখো আমরা তিনজনে বসে পড়েছি ইফতারি করতে। তো ইফতার এখন করবো, বসে বসে গল্প করছি আর ইফতার করছি। এখনই সমস্ত কিছু মানে আমাদের খাওয়া হলে এখন খাই ফলটা, একটু পরে ফল খাওয়ার পরে মিনিমাম ওই 10 থেকে 15 মিনিট পরে আমি যা খাই, হয় রুটি খেয়ে নিই, নয়তো ভাত খেয়ে নিই, আমরা তিনজনেই করে নিই। দিয়ে আর তখন কিছু খাই না, তখন ওই রাত্রে আর কিছু খাওয়া হয় না, সন্ধ্যার সময়ই খেয়ে নিই। একেবারে ভোর রাত্রে চলে আসলাম, কারণ ওই সময় খাই, আর তো কোনো কিছু কাজ নেই, তো দেখানোও হয় না। তো এখানে যে ভোর রাত্রে উঠেছি, এখন বাজে ওই 2:30 মতো। তো এখন দেখো ভাত একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ওই যে বড়া যেটা আছে বেসনের, তো ওইটা এখন রান্না করব। বের করে নিয়েছি, ওটা এখন রান্না করতে হবে। সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি পরপর, মশলা দিয়ে জল দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, যতটুকু আমি ঝোল রাখবো। এই যে একটু মশলা কষানোর জন্য, কারণ মশলাটা তো পুড়ে যাবে, একটু জল দিলাম। আর এই যে পরিমাণ মতো জল দিলাম, আর ওটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে বেসনটার বড়াটা, তো এই যে পরপর ছেড়ে দিলাম। খেতে বেশ ভালোই লাগে, হয়ে গেলে নামিয়ে নিব। ওটা কিন্তু হয়ে যাওয়ার পরে আমি আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছি না, শুকনো লঙ্কা। তো এটা ভেজে নিব, ভেজে নিয়ে আলু মাখা, আলু মাখা তো আমাদের মাস্ট থাকবেই। তো এই যে আজকে আমাদের মেনুতে আছে রাত্রের মেনু, আমি খাচ্ছি রুটি, আর ওখানে মেয়ের জন্য ভাত, বোনের জন্য ভাত, আলু মাখা দিয়েছি। আর ওই যে দুপুরে চিকেন আর সবজি, এই দুটো তো বানিয়েছি। আর রাত্রে আবার হয়ে গেছে এই যে বেসনের বড়া। সমস্ত তরকারি দেখিয়ে দিলাম। আজকে তরকারিটা অনেকটাই থেকে গেছে, অনেকই তরকারি আছে। তো চলো বন্ধুরা, আজকে এই রাত্রে খাবার খেতে খেতে এই ব্লগটা শেষ করলাম। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করো। টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।